হ্যালো এভরিওয়ান, দেখো আমার মা সোনামাকে সুন্দর করে আজ স্নান করিয়ে দিয়েছে। আজ সোনামায়ের মায়ের দয়া কমে গেছে, তাই মা সোনামা আর ওর পাপা রেডি হয়ে বসে আছে মন্দির যাবে বলে। সোনামাকে মা রেডি করিয়ে দিয়েছিল, তার আগে স্নান করিয়েছিল নিম পাতা, কাঁচা দুধ, হলুদ, তারপর সোনা রূপা সব কিছু দিয়ে। আর এই দেখো সকাল সকাল সমস্ত ঘর পরিষ্কার করে নিয়েছি, অনেক কাপড় ধোয়া হয়েছিল। আর এই দেখো এখানে নিম পাতা এনেছিল মা, ওটাই ঠিকঠাক করে রেখে দিলাম। তো দেখো ফাইনালি মা পৌঁছে গেছে মন্দিরে, আর সোনামা আর পাপাও গেছিল। আর মাসি তোলার মেন হচ্ছে ডাব, তেল, সিন্দুর, মিষ্টি। তো এই দেখো এখানে মা সুন্দর করে ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছে, আর সোনা মায়ের নামে পুজো দিয়ে দিচ্ছে, কারণ সোনামার তো আজকে মায়ের দয়া কমে গেছে। তো মা সবার ভালো করুক, শীতল রাখুক সবাইকে, এটাই চাই। মায়ের দয়া হলে জানো তো ভাত খেতে হয়, আর ডালের মধ্যে মিক্স সবজি দিয়ে ঘি দিয়ে খেতে হয়, আর আলু সেদ্ধ খেতে হয়। এই দেখো মার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সোনা মাকে বলছে মা প্রণাম করে নাও। ওকে জল ছিটিয়ে দিল মা, আর প্রসাদ মানে চন্নামির দিয়ে দিল খাওয়ার জন্য। তারপর মা বাজারে চলে যাবে তোমাদের দাদাভাইকে নিয়ে, কারণ বাজার পাঠিয়ে দেবে, আজ রান্না বান্না করতে হবে আমায়। তোমাদের দাদাভাই ডিউটিতে নিয়ে যাবে। আর এই দেখো মা বলছে সোনা মাকে ভালো করে প্রণাম করো, মা শীতলাকে বলো ভালো করে দিতে। দেখো মা পাঠিয়ে দিয়েছে ফলি মাছ, মায়ের দয়া হলে জানো তো ফলি মাছের ঝোল খেতে হয়। তো দেখো ফলি মাছটাকে আমি পাতলা করে ঝোল করে নিয়েছি, আর সঙ্গে ভাত করেছি, আর সঙ্গে করেছিলাম ফুলকপি আলু দিয়ে কাতল মাছের ঝোল, আর সঙ্গে ছিল কাঁকরোল আলু ভাজা আর আলুর দম। তো এই যে দেখো আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর সোনামা মন্দির থেকে যখন এসছে তখন ওকে একটু আদর করে নিচ্ছিলাম, ও জুস খাচ্ছিল। এই দেখো এখানে কত কাপড় ধুয়েছিলাম সকালে, সেগুলোই মেলে দিয়েছিলাম। প্রচণ্ড রোদ ছিল আজ শিলিগুড়িতে। তো দেখো গরমে আমার অবস্থা একদমই খারাপ ছিল, এত গরম ছিল কি বলবো। আর এই দেখো মা তোমাদের দাদাভাই অনেকগুলো আম এনেছিল, তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আম কেটেছিলাম। এই দেখো আমি আর সোনামা মিলে একটু আম খেলাম। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।